হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী, আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো প্রতিদিনের মতো আজকেও আবার চলে এলাম একটা ভিডিও নিয়ে। তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও অনেক ভালো আছি। তো এখন বাজে কিন্তু 11টার, আমার স্নান হয়ে গেছে। আর তারপরে দেখো, এই যে নন্দিনীর জন্য সকালবেলায় ম্যাগি আর ডিম ভাজা করেছি। আর আমি কি করেছি বলো তো, আমার জন্য ম্যাগি আর ডিমের ঝুরি ভাজা করে এই দেখো ম্যাগিটা রান্না করেছি। তো এই যে দুজনে ব্রেকফাস্ট করে নিলাম। আর তারপরে তো সামনে দিয়ে একটা মাছওয়ালা যাচ্ছিলো, তো একটা বড় জাপানি পুঁটি রেখেছি, তোমার জ্যান্ত একদম। তো এতক্ষণ ফ্রিজে ছিল, তো সেই জন্য একটু মরা মরা ভাব হয়ে গেছে। আর তারপরে নিজে হাতে কাটলাম, দেখো আমি অনেক দিন পরে মাছ কাটলাম। আর তারপরে তো হেইছে মাছটা, মানে এবার ভালো করে ধুয়ে নেব। আর তারপরে তো এই দেখো ধোয়া হয়ে গেছে। আর মাছের একটু তেল, আবার একটু ডিমও হয়েছিল। আর রান্না করব কলা আর আলু দিয়ে। এই জাপানি পুঁটি মাছ রানলে খুব সুন্দর লাগে। আর করব এখানে মটরশুঁটি, পেঁয়াজ আর আলু কুচিয়ে ভাজা করব, আর সাথে ডাল করব। আর প্রথমে এই দেখো লবণ হলুদ মাখিয়ে নিলাম, আর তারপরে কিন্তু এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি মাছটা ভালো করে ভেজে নেব। তো এই 3 পিসি রান্না করছি। তো এই যে দেখো মাছটা কিন্তু আমার মানে লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখো লাল লাল পুরো হয়ে গেছে। আর তারপরে এদিকে দেখো এই যে ভাজিটা দিয়ে দিলাম। আর তারপরে এখন ভাজির ভিতরে লবণ আর হলুদ দিয়ে দিলাম। তো এবার আমি ভালো করে ভেজে নেব। তো আমার কিন্তু এইভাবে ভাজা করলে ভালো লাগে খেতে, তোমরাও ভাজা করে দেখবে, ভালো লাগে। তো মটরশুঁটি আর ওটা ভাজা হয়ে গেল। আর তারপরে দেখো দিয়ে দিলাম আলু আর কলাটা। তো এইটা এখন ভালো করে মশলাটা কষিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো। তো মাছটাও দিয়ে দিয়েছি, আর তারপরে এখন দেখো জল দিয়ে দিয়েছি। আর জল দেওয়া হয়ে গেলে এবার কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম। আর তারপরে দেখো এখানে ক্যামেরায় কালারটা একটু অন্যরকম লাগছে। এবার কিন্তু ফোড়ন দিয়ে দেবো। আর তারপরে এই যে ফোড়ন দিয়ে দিয়েছি একদম আলু কলা দিয়ে জ্যান্ত মাছের, মানে জ্যান্ত জাপানি পুঁটি মাছের ঝোল। তো দারুণ হয়েছিল কিন্তু খেতে, আমার তো খুব ভালো লেগেছিল খেতে। আর পরে গুছিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, অনেক প্রবলেম ছিল ওই জন্য। আর এই দেখো রান্না হয়ে গেছে। আর তারপরে তো চলে গেলাম ছাদে। তো তখন কিন্তু 2টো বাজে, তাড়াতাড়ি করে জামাগুলো আনতে হবে, না হলে এখন যা রোদ, মানে জামা একদম মানে ফ্যাকাশে হয়ে যাবে এতক্ষণ রোদে রাখলে। তাড়াতাড়ি করে জামাটা তুলে নিয়ে এলাম। আর তারপরে দেখো এই যে নন্দিনী এখন খেলা করছে। বন্ধুরা এই যে পার্সেল করছি রাইস। পার্সেল করছে বিরিয়ানি, পার্সেল করছে, তাই তো? কটা পার্সেল? 2টো। ওই যে একটা রেডি, আর একটা হচ্ছে। পড়াশোনা বাদ দিয়ে তোকে এই দোকানই খুলে দিই তোর থেকে। না না, আমি তো এমনি খেলছি, আমি তো এখনই করতে বসবো। দেখো বন্ধুরা এখন সবাইকে দেব। এই যে দেখুন, এই যে আমি এখন বিরিয়ানিগুলো দেবো আমি। এই যে এটা মাংসের অবাদ দিয়ে বানিয়েছি, আর এই যে ডিম। আমার রেডি সুশি। তো তারপরে দেখো সন্ধ্যাবেলা তো আমাদের এখান থেকেই সিঙ্গারা আর ললিপপ নিয়ে এলো। তো এখন সিঙ্গারা আর ললিপপ দিয়ে হবে ইভিনিং স্ন্যাক্স।
তো আমি খাবো সিঙ্গারা আর নন্দিনী খাবে চিকেন ললিপপ। আর তারপরে রাতে বানিয়েছি ডিনারে লুচি আর বেগুন ভাজা। তো চলো এই পর্যন্তই, ভিডিওটা শেষ।